নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল সকাল একটা ভেরি গুড নিউজ আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম। এটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বা অফিসিয়াল নোটিশ। আপনারা যারা এটেড কিংবা সিটেড যারা কোয়ালিফাই করেছেন তাদের জন্য খুব একটা ভালো গুড নিউজ আমাদের এসে গেছে। অলরেডি 4,500 ভ্যাকেন্সি, 4,500 এলপি এবং ইউপি টিচার ভ্যাকেন্সি আমাদের চলে আসছে। আমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবো এবং যদি আমরা কাট অফে পাই তাহলে চাকরি পেয়ে যাব। তো কথা হচ্ছে অ্যাপ্লাই কবে থেকে এবং কত পোস্ট আছে পুরো ডিটেলস খুব সংক্ষেপে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট এ। তো অ্যাডভার্টাইজমেন্ট এতে দেওয়া আছে এখানে দেখুন ডাইরেক্ট দেওয়া আছে লোয়ার প্রাইমারি অফ যারা দিতে চলেছেন আপনারা লোয়ার প্রাইমারি টেটের জন্য আপনাদের পোস্ট আছে 2900। আমি শর্টকাটে বলে হচ্ছে 2,900 পোস্ট। ঠিক আছে, 2,900 পোস্ট আপনাদের রয়েছে এলপির ক্ষেত্রে। ঠিক আছে, এটা অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এলপি, এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এলপি স্কুল আর DEEর আন্ডারে একদম ডাইরেক্ট পার্মানেন্ট আপনাদের হয়ে যাবে। এখানে ডাইরেক্ট পার্মানেন্ট পোস্ট চলে আসছে আমাদের 2,900 পোস্ট আমাদের এলপির ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনারা অ্যাপ্লাই কবে থেকে করতে হবে অনলাইন। তো এটা আপনারা যারা সিটেড কোয়ালিফাই করেছেন আপনারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের অলরেডি আসাম টেট ক্লিয়ার করা আছে আপনারাও এটা অ্যাপ্লাই করতে পারবেন। সিটেড এবং আসাম টেট আপনারা যারা দুটাই কোয়ালিফাই করেছেন তারাও পারবেন, যেটা হাইয়েস্ট মার্ক আছে এটা দিয়ে করবেন। আর যারা সিটেড কোয়ালিফাই করেছেন তারাও এখানে প্রাধান্য পাবেন, ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, তো এটা আপনারা অ্যাপ্লাই কবে থেকে করবেন এখানে দেখুন ক্লিয়ার দেওয়া আছে। কত নম্বর পয়েন্ট আমি দেখেছিলাম, আমি দেখুন পয়েন্ট নাম্বার 8 ডাইরেক্ট দেওয়া আছে এলিজিবল ক্যান্ডিডেট শেল অ্যাপ্লাই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট DEE.assam.gov.in। আপনারা 15 ফেব্রুয়ারি 2025 থেকে 15 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা থেকে আপনারা 31 মার্চ 2025 পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যারা সিটেট এবং যারা রিসেন্টলি সিটেট কোয়ালিফাই করেছেন আপনারাও জন্য খুব ভালো খবর যে সিটেট রেজাল্টও চলে আসলো এবং আপনারাও এই টেটে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং যদি এখানে কাট অফে পড়ে যায়, যদি মার্ক ভালো থাকে তাহলে 100% কনফার্ম আপনাদের চাকরিকেও আটকাতে পারবে না। আর এসেনশিয়াল যেগুলো লাগবে আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে এটা আপনাদের জানা আছে, কোনো কিছু ব্যাপার নেই। যারা আপনাদের এলপির ক্ষেত্রে এইচএসে 50% মার্ক থাকতে হবে অ্যাটলিস্ট। এইচএস যারা দিয়েছেন এইচএস হায়ার সেকেন্ডারিতে 50% মার্ক থাকতে হবে এবং আপনাদের 2 বছরের ডিএলএড থাকতে হবে। ঠিক আছে, 2 বছরের ডিপ্লোমা হোয়াট এভার নেম নোন, যে কোনো ইনস্টিটিউশনের আপনাদের রেজিস্টার্ড বা ইউজিসি রিকগনাইজড আপনাদের যদি ইউনিভার্সিটি থাকে, NIUS বলুন বা SCRT বলুন, সব কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে কোনো হোয়াট এভার নেম নোন দিয়েছে মানে সব ধরনের ডিপ্লোমা এখানে প্রাধান্য করা হবে, ডিএলএড থাকতে হবে। এবং আসাম টেট কিংবা সিটেট আপনাদের লোয়ার প্রাইমারি আপনাদের কোয়ালিফিকেশন করতে হবে। এটা আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার ফর লোয়ার প্রাইমারি স্কুল বা এলপি স্কুলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আমরা চলে নিই দেখে নিই আপার প্রাইমারি ক্ষেত্রে আমাদের কী কী পোস্ট রয়েছে। এই দেখুন আপার প্রাইমারি ক্ষেত্রে আমাদের রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বি। এখানে দেখুন ক্লিয়ার দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট বিতে আপার প্রাইমারির ক্ষেত্রে 1,600 মানে 1,600 পোস্ট রয়েছে। এটা অ্যাসিস্ট্যান্ট টিচার, সায়েন্স টিচার এবং হিন্দি টিচার ইউপি স্কুলের ক্ষেত্রে। এখানে আপনারা SC OBCর ক্ষেত্রে একটা প্রাধান্য পাবেন। ঠিক আছে, ডিটেলসে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টে। এই অ্যাডভার্টাইজ আমি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিতে পারবেন। তো এটাও আপনারা সেম টু সেম আপনাদের এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেম ডেটেও অ্যাপ্লাই করতে পারেন 15 ফেব্রুয়ারি থেকে 25 এবং 31 মার্চ থেকে 25। তো এখানে আপনাদের ME স্কুলের ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন মাস্ট। ঠিক আছে, আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে এবং আপনাদের যে ডিএলএড লাগবে, বিএড লাগবে। ঠিক আছে, যে কোনো একটা হলেই হবে, ডিএলএড বিএড কিংবা ডিএলএড বিএড লাগবে। তাছাড়া আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে। যদি হিন্দি টিচার হন তাহলে হিন্দি বিষয়ে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, বা যদি সায়েন্স টিচার হন তাহলে আপনার গ্র্যাজুয়েশনে বা HS স্ট্রিমে আপনাদের সায়েন্স থাকতে হবে। যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে সায়েন্স টিচার অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি কোনো কিছু না থাকে ডাইরেক্ট শুধু BA ব্যাচেলর অফ আর্টস যদি থাকে তাহলে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সুযোগটা হাতছাড়া করবেন না সবাই। আপনারা যাদের মার্ক কম আছে আপনারাও ঘাবড়াবেন না, আপনারা অ্যাপ্লাই করুন। কারণ হয়তো কপাল যখন ভালো থাকে তাহলে অবশ্যই কোথাও না কোথাও যদি ক্যান্ডিডেট একটু কম থাকে তাহলে সেটা আপনারা অ্যাপ্লাই করে হয়তো আপনারা চাকরি পেয়ে নিতে ডাইরেক্ট একদম। দেখতে পাচ্ছেন অফিসিয়াল আপনাদের অফিসিয়াল নোটিশ প্রকাশ পেয়েছে জাস্ট 31 আবার বলছি ডেডলাইন হচ্ছে 31 মার্চ 2025
2025, অর্থাৎ 31 মার্চ 2025-এর আগে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা সেরে নেবেন। ঠিক আছে, এটা সবচেয়ে সকাল সকাল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভালো খবর আপনাদের দিয়ে গেলাম। ঠিক আছে, তো ভালো থাকবেন, পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে থাকবেন। এবং তার কাট অফ কত যাবে এই নিয়ে আমরা আফটার অ্যাপ্লাই করার পর আমরা এই নিয়ে আলোচনা করব। তো আপাতত আপনারা অ্যাপ্লাইটা করে নিন। ঠিক আছে, এবং নেক্সট সিটের আপনারা যারা দিতে হচ্ছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন। আমরা ভালো করে ম্যাটেরিয়ালস সহকারে আমরা PDF সহকারে আমরা সম্পূর্ণ ক্লাস একদম 100% অথেন্টিসিটির মাধ্যমে আমরা বাংলা ভাষাকে কভার করে থাকি, যাতে 30-এ 30 আপনারা পেতে পারেন। এই প্রচেষ্টা আমরা করি। ঠিক আছে, যদি আপনারা নেক্সট সিটে দিতে চলেছেন তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ঠিক আছে, তো ধন্যবাদ এই ইনফরমেশনটি দেওয়ার জন্য, আপনাদের পাওয়ার জন্য। তো তারপর যদি আরও কোনো বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।